হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, তোমাদের বলেছিলাম মিলন মেলার আর কি ভিডিও দেব, তো মিলন মেলার ভিডিও নিয়েই তোমাদের সামনে হাজির হলাম। মিলন মেলার ভিডিও হচ্ছে দুখানা ভিডিও হয়তো দেব, এটা পার্ট 1, পার্ট 2 পরে আসবে। তো দেখো, ডান দিকে যেটা দেখছো ওটা হচ্ছে রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবনের উল্টো দিকেই হচ্ছে তোমার নিউ ইন্ডিয়ান মাঠে বারুইপুরেই এই মিলন মেলা হচ্ছে। তো বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মে নেবে তোমরা অটো টোটো, যাতেই বলো মিলন মেলায় যাব বা নিউ ইন্ডিয়ান মাঠে যাব, রবীন্দ্র ভবন যাব, যেটাই বলবে এখানেই নামিয়ে দেবে। সেখানেই হচ্ছে মিলন মেলা। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে আর কি লাইটিং দিয়েছে। গেটটা কতটা তোমরা বুঝতে পারছো জানি না। এই ছোট ছোট রাস্তার ধারে গেট দিয়েছে। দেখো, ডান দিকে তোমার রবীন্দ্র ভবন, তোমরা যখন স্টেশনের দিক দিয়ে আসবে তখন হচ্ছে তোমার বাঁ দিকে রবীন্দ্র ভবন পড়বে, ডান দিকে তোমার হচ্ছে মিলন মেলা পড়বে। এটা আমরা যেহেতু উল্টো রাস্তায় আর কি, আমরা হচ্ছে ফুলতলা হয়ে হচ্ছে যেহেতু হচ্ছে মিলন মেলার দিকে যাচ্ছি, তো আমাদের হচ্ছে বাঁ হাতে মিলন মেলা পড়েছিল, ডান হাতে রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবন তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো মিলন মেলার বাইরে রাস্তার উপরেই ফুচকা স্টলগুলো বসেছে। তো এখন আমরা মিলন মেলায় ঢুকিনি, আস্তে আস্তে মিলন মেলায় প্রবেশ করব। মিলন মেলার টাইম হচ্ছে মূলত 4টে থেকে আর কি, বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এই দেখো সামনেই লাইটিং করেছে সুন্দর। আর এখানে হচ্ছে পার হেড আর কি 10 টাকা করে টিকিট। তো দুদিকেই মানে ঢোকার আর কি দুদিকেই দেখবে হচ্ছে সব আছে, টিকিট ঘর আছে, তো টিকিট ওখানেই পেয়ে যাবে। তো আমরাও টিকিট কেটে নিলাম, কেটে নিয়েই প্রবেশ করছি মিলন মেলার মধ্যেই। তো আমরা 5 জন গেছিলাম, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে দীপসা আর আমার বাবা মা। এই আমার মা নামছে দেখো। এই আমরা এই মিলন মেলার মধ্যে প্রবেশ করলাম। যেহেতু আমার মার পায়ে ব্যথা, নামতে একটু প্রবলেম হলো দেখলে। এই দেখো আমরা এবার মিলন মেলায় ঢুকে গেছি। সামনেই ফার্স্টে পিতলের সব জিনিস, পিতলের ঠাকুরের আর কি তোমার ছোট ছোট বাসন গ্লাস যেগুলো হয়, প্লেট গ্লাস, পিতলের সব দেখো ঠাকুরের সব জিনিসপত্র। এইদিকে তোমার হচ্ছে রবীন্দ্র ভবনের উল্টো দিকে মিলন মেলা হচ্ছে, আর আমাদের ওইদিকে বারুইপুর রাসমাঠে হচ্ছে রাসমেলা হচ্ছে। দুটো মেলাই প্রায় একই টাইমে হয়, মানে একই সাথে শুরু হয়, প্রায় একই সাথেই শেষ হয়। তো রাসমেলার যখন ভিডিও দিয়েছিলাম তোমাদের সাথে বলেছিলাম মিলন মেলার ভিডিও দিতে পারলে অবশ্যই দেবো। তো মিলন মেলার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সবই ভিডিও দেবো, সময়ের অভাবে সত্যি কথা বলতে কি ভিডিও করে উঠতে পারছি না ঠিক করে। তো যতটুকু পাচ্ছি তোমাদের হচ্ছে সাথে শেয়ার করছি। তো তোমরা স্কিপ না করে দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আমি ভিডিও শর্টস দুটোই দিই, দুটোই দেখো। এই দেখো এইদিকে সব কাশ্মীরি আর কি কাজের সব তোমার শাল, চুড়িদার পিস বলো সব কিছু রয়েছে এখানে। তুমি মিলন মেলায় আর কি তোমার জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু বাড়ির সাজানোর জিনিস বলো সবই পেয়ে যাবে। তবে তুলনামূলক আমার মনে হয় মিলন মেলায় দামটা একটু জিনিসের বেশি। আমি যতদূর যা মানে দাম সম্পর্কে আমার আইডিয়া আছে, তাতে দেখলাম যে মিলন মেলায় একটু দাম বেশি হয়। এইগুলো দেখো কত হচ্ছে তোমার ওই ব্লেজার হচ্ছে, ছেলেদের ব্লেজার বিক্রি হচ্ছে দেখো। এক একটা আর কি কাউন্টার আছে, এক একটা শপ আর কি, সব নাম্বারও আছে। সব নাম্বারগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কি কি আছে সেটাই আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইগুলো দেখো, এইগুলো বিভিন্ন ডিজাইনার ব্লাউজ রয়েছে, তারপর কুর্তি রয়েছে। ওইখানে ওই তোমার ফার্স্টে যে চুড়িদারের এগুলো এই পরপর স্টল যাচ্ছে এক একটা করে। এখানে তোমার হচ্ছে ওই সিল্কের তোমার চুড়িদার পিস বলো, শাড়ি বলো, সিল্কের সব আর কি জিনিসপত্র রয়েছে। মোটামুটি জিনিসপত্র তোমাদের কালেকশন খারাপ লাগবে না, কিন্তু আমার আর কি তুলনামূলক একটু দামটা বেশি লাগবে। একটু বার্গেনিং করে কিনতে পারলে অবশ্যই আশা করি লাভবান হবে। এগুলো দেখো জুট ব্যাগ, বাবা দেখো সুন্দর সুন্দর ওই যে ব্যাগ সেই রয়েছে। রাসমানে যখন শাড়ির মেলা বসলো তখনও বলেছিলে আমি কে রাসমেলা কিনবে থেকে কিরকম। যেহেতু দুটো ব্যাগ কিনেছিলাম বলে, আর এখানে আর জুটের ব্যাগ তোমরাই কত টাকা কিনেছো বলো। খুবই ভালো লাগে। এইখানে দেখো কুর্তির কালেকশন রয়েছে, আর এই স্টোলগুলো দেখো 200 টাকা করে বলছে। বিভিন্ন কালারের সব স্টোল রয়েছে।
এই এই ওর স্টোলগুলো ব্যাগটা 200 টাকা সেই বলছে, রয়ে আবার গেছে 150 টাকা এখানে। 100 টাকারও স্টোল রয়েছে। 200 টাকা হলো। দেখে তোমাদের একটু নিতে হবে, এটাই ব্যাপার। হ্যাঁ ওই হ্যাঁ। যে দেখো প্লাসও হচ্ছে 150 টাকা করে রয়েছে। উপরে দেখো কুর্তি সব ঝোলানো রয়েছে। এই দেখো এইগুলো হচ্ছে 150 টাকা স্টোল। প্রথমে 200 টাকা স্টোল দেখালাম, এগুলো 150 টাকা স্টোল। এই স্টোলগুলো কিন্তু আমি বাড়ি থেকে 100 টাকায় কিনেছি। তো বুঝে নাও তোমরা কি ব্যাপার। এইগুলো দেখো, এইগুলো সেই ধুতি টাইপের যে প্যান্টগুলো হয় কলমকারি কাজের, এইগুলো সেই ধুতি প্যান্ট। এইদিকে দেখো দীপশা দাদাইকে কি ধরেছে আবার কি কিনবে বলে। তোমাদের দাদা ভাই রয়েছে, দীপশা রয়েছে, দীপশার দাদাই দিদুন রয়েছে। এখানে দীপশা কিছু একটা দেখেছে, সেটাই কিনতে এসছে। উপরের কুর্তিগুলো দেখো, সুন্দর সুন্দর কুর্তি ঝোলানো রয়েছে। এরপর আরও একটু এগিয়ে গেলাম। এখানে হচ্ছে তোমার ওই যেগুলো হচ্ছে তোমার ওই শাখা পলা ইমিটেশনের যেগুলো পাওয়া যায়, চুড়ি, হারের সেট, এইসব রয়েছে। এইসবের দোকান প্রায় পুরো মেলায় 5-6টা তুমি পেয়ে যাবে। এই চুড়িগুলো আর কি জোড়া তোমার 200 টাকা বলছিল। এইগুলো দেখো কার্পেটগুলো দেখতে সুন্দর, কিন্তু কার্পেটের যা দাম বলছে, একটা কার্পেট হচ্ছে তোমার জিজ্ঞেস করেছিলাম, বললো 6,000 টাকা। আরও দামি রয়েছে, এটা কমের বললাম আর কি। কার্পেটগুলো ঝোলানো রয়েছে দেখো। কি নেই দেখো, ফোনের তুমি গ্লাস চেঞ্জ করতে পারবে, ফোনের ব্যাক কভার সবই রয়েছে। দেখো লেখা রয়েছে গ্লাস, ফোনের হচ্ছে গ্লাস 50 টাকা। এইগুলো দেখো, এটা হচ্ছে টাপারওয়্যারের কাউন্টার। এখানে সব তুমি টাপারওয়্যারের বোতল, টিফিন বক্স এইসব পেয়ে যাবে। এরপর দেখো চলে এলো বিশাল স্টিলের হচ্ছে আর কি দোকান। এখান থেকে আমি একটা সসপ্যান কিনেছি, আর একটা তোমার ওই কী বলবো আদা রসুন কোড়ার যে মেশিনগুলো হয়, দেখলাম নিচে তোমার প্লাস্টিকের বক্স দেওয়া আছে, মানে রসুন ওইগুলো কোচালে আর কি পড়বে না নিচে, তো ওই বক্সের মধ্যেই পড়বে। তো ওরম একটা কোড়ানি কিনে নিয়েছি। দেখো এই স্টিলের এই যে দোকান, ওই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতে রয়েছে, এই যে দেখলাম এইটা নিয়েছি। এমনি এরম মানে শুধু উপরের ওই ওই ইয়েটা থাকে, কিন্তু এই বক্স মতো এটা থাকে না। তো যেহেতু দেখলাম বক্স মতো এটা নতুন ধরনের লাগলো, তাই ওটা নিয়ে নিলাম। আর এই দেখো এই যে এই চা করার এই সসপ্যানটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে ওই দুটো জিনিসই কিনেছিলাম। স্টিলের প্রচুর জিনিস রয়েছে, স্টিলেরও তোমার 2-3টে আর কি তোমার স্টল রয়েছে। এরপর দেখো আচার আচার ওইসব আনারদানা হজমিগুলি এইসবের দোকান। বড়ির, এখান থেকে হচ্ছে মা হচ্ছে বড়ি কিনলো। মানে এক এক জিনিসের মানে এক একটা আইটেমেরই 5-6টা করে দোকান রয়েছে। এইদিকে দেখো আবার সেই গোল্ড জুয়েলারির ওই আগে একটা দেখালাম, এই আর একটা গোল্ড জুয়েলারি তোমার দোকান, ওই শাখা পলা চুড়ি হারের সেট যেগুলো থাকে, মানে এইসবের দোকানও প্রচুর। যেহেতু মেলা তো মেয়েদেরই বেশি আর কি কেনাকাটারে, তাই ওই সবেরই দোকানেও বেশি। আর এই দোকানটা দেখো, এটা সব থেকে ইউনিক লেগেছে আমার। এখানে সব জিনিস তোমার মাটির, ওই যে ওই লিড দেওয়া যে হচ্ছে কড়াই টাইপের দেখলে, প্রেশার কুকার সব মাটির। তো এটা সব থেকে ভালো লেগেছে। দেখো যা জিনিসপত্র রয়েছে সব হচ্ছে মাটির, এবং সাইডে দেখো এই যে ওই পট ফট রয়েছে, এগুলোও মাটির। এই যে সেল বোতলগুলো 120 টাকা করে দাম করেছে। ওই দেখো এই যে কড়াই রয়েছে লিড দেওয়া, এবারে ভালো করে বুঝতে পারবে। এটা বেশ ইউনিক লেগেছে আমার, সব থেকে ভালো লেগেছে এটাই। তোমরাও দেখে নাও একটু। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।
আর পুরোটা দয়া করে দেখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, একটু বেশি করে হচ্ছে মানে কমেন্ট করো, জানি একটু লাইকটা দিও। অনেকে লাইক দিতে ভুলে যাচ্ছে, আর এইভাবে সবসময় আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।